সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পড়ালেখায়। আজকের পড়ালেখার বিষয়টি হলো সংখ্যা। সংখ্যা তোমরা যারা তৃতীয় শ্রেণীতে অধ্যয়ন করো তাদের জন্য বিশেষ করে এই ক্লাসটি। এছাড়াও যারা আমার ভিউয়ার্স রয়েছে তারা সবাই এই ভিডিওটি দেখে কিছু না কিছু শিখতে পারবে। তো যারা তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করে তাদের জন্য যেহেতু বিশেষ করে এই ক্লাসটি, তাদের জন্যই বলছি। তোমাদের প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর বইটি খুললেই যে প্রথমে যে অধ্যায়টি পাবে তার নাম হচ্ছে সংখ্যা। প্রথম অধ্যায়ে সংখ্যা বিষয়ে আমি তোমাদেরকে পড়ালেখা শিখাবো। তো এই সংখ্যা অধ্যায়কে আমি মোট 7টি বিষয়ে ভাগ করেছি। এই 7টি বিষয়ে একটি একটি করে বিষয়ে আমি সম্পূর্ণ তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই বিষয়গুলো হচ্ছে প্রথমে সংখ্যা গণনা। সংখ্যা গণনা, আমরা সংখ্যা গণনা করি কিভাবে? সংখ্যা আমাদের গণনা করার জন্য কোনো না কোনো উপায় আমাদের রয়েছে, সেই উপায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এছাড়া সংখ্যা পড়ি ও কথায় লিখি। সংখ্যা আমাদের জানলেই তো হবে না, সংখ্যাকে আমাদের কি করতে হবে? পড়তে হবে এবং লিখতে হবে। সংখ্যাকে যদি আমরা পড়তে এবং লিখতে যদি না পারি তাহলে আমরা কি করতে পারবো না? অঙ্কের যে সমাধানগুলো রয়েছে, অঙ্কের যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা সঠিকভাবে দিতে পারবো না। এজন্য আমাদের সংখ্যা পড়তেও হবে এবং কথায় লিখতেও হবে, এটা আমাদের জানতে হবে। এরপরে রয়েছে সংখ্যা অঙ্কে লিখি। সংখ্যা অঙ্কে লিখি বিষয়টা হচ্ছে, সংখ্যা আমরা পড়লাম যে এটা আমরা ধরে নিলাম যে একটা সংখ্যা 1705 বা 750। এই কথাগুলো তো আমরা অনেকেই ব্যবহার করি। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এগুলো আমরা ব্যবহার করি না? তো সেই কথাগুলোকে আমরা কি করব? অঙ্কে লেখা শিখবো, কথায় লেখা শিখবো এবং অঙ্কেও লেখা শিখবো, দুটাই আমাদের জানতে হবে। তো এরপরে রয়েছে চতুর্থ ধাপে সংখ্যার স্থানীয় মান। সংখ্যার স্থানীয় মান, সংখ্যার স্থানীয় মানটা কি? যে আমরা ছোট এবং বড় বিভিন্ন ধরনের সংখ্যা আমরা চিন্তা করি। তো এই সংখ্যাগুলো লেখার ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অঙ্কের সঠিক স্থানীয় মান আমাদের জানতে হবে। তো সঠিক যদি আমরা অঙ্কের স্থানীয় মানগুলো না বলতে পারি, না বুঝি, তাহলে আমরা বড় বড় সংখ্যা লিখতেও পারবো না, পড়তেও পারবো না। আচ্ছা, এরপরে আসি সংখ্যার তুলনা। সংখ্যার তুলনা, এখন কেউ যদি বলে, আমরা দেখি অনেক সময় অনেক ছেলে বা মেয়ে আছে যারা একটু ছোট খাটো, আবার অনেক একটু বড় লম্বা। তাহলে আমরা কিভাবে বলতে পারি? এ ছোট বা খাটো, এ লম্বা, এরকম ভাবে বলি না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে তুলনা করা, যে বিষয়টা চলে আসে। আবার এরকম বলি যে তার বয়স 12 বছর, তার বয়স 13 বছর, তার বয়স 25 বছর, তার বয়স 50 বছর। এই যে বয়সটা, এই যে লম্বা, উচ্চতা, এগুলো আমরা কি করি? তুলনা করি। সেই তুলনাটাও আমাদের জানতে হবে। হ্যাঁ, সেটাও আমাদের গণিতের একটি বিষয়, সংখ্যার একটি বিষয় রয়েছে। এরপরে আসি ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যাটা কি? এটা আবার কেমন ধরনের প্রশ্ন? এটা খুবই সহজ। আমরা যখন ক্লাসে ফার্স্ট হই, সেকেন্ড হই, থার্ড হই, হ্যাঁ, আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো খুব ভালো বুঝি, কিন্তু বাংলায় ভালো বুঝি না, বা বাংলায় আমরা অনেকে বলতেও পারি না। সেটা কিরকম? যেরকম প্রথম হয়েছি, দ্বিতীয় হয়েছি, তৃতীয় হয়েছি, চতুর্থ হয়েছি, এরকম ভাবে আমরা ক্লাসে প্রথম, দ্বিতীয়, চতুর্থ এরকম হয় না? যে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে হয়, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যাগুলোকে আমরা ক্রমবাচক সংখ্যা বলি। এরপরে আসি, এরপরে সম্পূর্ণটা হচ্ছে নিজে অনুশীলন করি। এই যে বিষয়গুলো সম্পর্কে যে আমরা ধারণা পেলাম বা শিখালাম, এরপরে আমাদের নিজেদের কি করতে হবে? অনুশীলন করতে হবে। তো অনুশীলন না করলে কিন্তু আমরা যে কোনো জিনিস ভুলে যেতে পারি। এর জন্য আমাদের সব সময় মনে রাখতে হবে কি? যে জিনিসটা আমরা শিখবো সেই জিনিসটাকে অবশ্যই আমরা কি করব? অনুশীলন করব। অনুশীলন ছাড়া কিন্তু কোনো বিষয় মনে রাখা যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে মাথার মধ্যে গেঁথে নাও যে আমরা যেই বিষয়টা শিখছি বা শিখি, সেই বিষয়টা যদি অনুশীলন না করি তাহলে কিন্তু কখনো আমরা মনে রাখতে পারবো না।